হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য কি স্পেশাল মেসেজেস রয়েছে, কি গাইডেন্স রয়েছে সেটাই দেখব। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমি রাশি অনুযায়ী দেখব। তো 12 জোডিয়াক সাইন, তার টাইম স্ট্যাম্পস এগুলো ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, তো আপনারা আপনাদের রাশি অনুযায়ী রিডিংটা দেখতে পারেন। ওকে, সো একটু এনার্জিটা ক্লিন করে নিচ্ছি, তারপরে রিডিং হবে। সো হ্যালো এরিস, দেখা যাক আপনাদের জন্য কি গাইডেন্স আছে। জন্মাষ্টমী উপলক্ষে এরিসদের জন্য কি গাইডেন্স রয়েছে। দ্য হ্যাংড ম্যান, আপনারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা জায়গায় স্টাক হয়ে রয়েছেন অনেকটা সময় থেকে, আর সমানেই ভাবছেন যে এই এক স্টাক জায়গায়, কি আটকে থাকা জায়গা থেকে কবে বেরোবো, কবে রিলিফ পাবো। একটা যেন শাস্তি চলছে, তো জীবন যেন একটা শাস্তি হয়ে গেছে। ওকে, তো দেখা যাক কি গাইডেন্স রয়েছে ফর এরিস। ফাইভ অফ কাপ। শুধুমাত্র না লসেসের কথাই আপনি চিন্তা করেন, আপনি চেষ্টা করেন জীবনে যে লসের কথা, বা কি হারিয়ে গেছে, চলে গেছে, কোথায় আমার টাকা নষ্ট হয়ে গেছে, কোথায় আমার ইমোশনস নষ্ট হয়ে গেছে, টাইম নষ্ট হয়ে গেছে, সেই চিন্তা থেকে বেরিয়ে যাব, বাট বেরোতে পারছেন না। তো এটাই এখানে মেন যা ব্লকেজেস আমি দেখতে পাচ্ছি এরিসদের জন্য। হাই প্রিস্টেস, আপনাদেরকে বলা হচ্ছে একটু সাইলেন্ট থাকতে, আত্মমন্থন করতে বলা হচ্ছে, থার্ড আই মেডিটেশন করতে বলা হচ্ছে। থার্ড আই আর ক্রাউন, এই দুটো চাকরার ওপর এখন কাজ হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে 3D লাইফে একটু পজে রাখা হয়েছে, একটু হ্যাংড রাখা হয়েছে। ওকে, স্পিরিচুয়ালি অনেক কিছু ফিল করছেন, বাট 3Dতে হচ্ছে না, ওটা একটু সময় লাগবে, হয়তো আরো 2 মাস সময় লাগতে পারে, বা 2 সপ্তাহ। হ্যাংম্যান এখানে রিপিটেড এসেছে, এখানে 8 অফ সোর্ডস। অনেক দূর এসে বা অনেকটা দূর যাত্রা করে, অনেক কিছু ইনার ওয়ার্ক করেও আজকে আপনি হেরে গেছেন। আপনার মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে আমাকে বেরোনোর কোনো মার্গ দর্শন করা হচ্ছে না, দেখানো হচ্ছে না, আমি ফেল। আপনি ফেল নন, বলতে গেলে একটা লাস্ট আপনার পেশেন্সের টেস্ট হচ্ছে, আপনার ধৈর্যের একটা পরীক্ষা চলছে। ওকে, তো ধৈর্যের পরীক্ষাটা আপনি দিয়ে নিন, আর আপনার মাইন্ডকে একটুখানি বলে না যে মাইন্ডের সাথে একটু খেলা, একটা গেম খেলা চলছে, ঠিক আছে। ওর জন্য আপনার মনে হচ্ছে যে এত দূর এসেও আমি ডার্ক নাইটে চলে যাচ্ছি, এত দূর এসেও আমার মাইন্ড কেমন ফগি হয়ে যাচ্ছে, আমি সেম রিপিটেড সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছি, বাট এটা ঠিক নয়।
এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনার ইনার ম্যাসকুলিন এনার্জির অ্যাক্টিভেশন চলছে, ডুইং এনার্জি, আপনার অ্যানসেস্টার্সের একটা ব্লেসিংস অ্যান্ড অ্যাক্টিভেশন, যারা আপনাকে স্টাক জায়গা থেকে রিলিজ করে দেবে। তো আর 2 সপ্তাহ বা হয়তো 2 মাস মতো আপনার সিচুয়েশনটা এরকমই থাকবে। এই টাইমে আপনি ডেফিনেটলি সাইলেন্ট থাকতে পারেন। আপনাকে এখন ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে বলা হচ্ছে, মানে ল অফ অ্যাট্রাকশনের কোনো রকমের ম্যানিফেস্টেশন টেকনিক আর কোনো রকমের জব করা, মন্ত্রপাঠ করা, মেডিটেশনের কোনো টেকনিক করা কিছুই এখন করতে হবে না। আপনাকে একটু স্পেস দিতে হবে নিজেকে কমপ্লিটলি। ওকে, ছেড়ে দিন, পুরোটাই সারেন্ডার করে দিন, আপনি ডিট্যাচ হয়ে যান এই সমস্ত কিছু থেকে, বাকিটা নিজে নিজে ক্লিয়ার হবে। ওকে, তো এরিস এটাই ছিল আপনাদের জন্য। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো টরাস, চলুন দেখা যাক জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য কি এনার্জি আপডেট অ্যান্ড গাইডেন্স রয়েছে। যারা টরাস, থ্রি অফ ওয়ান্ডস, কোনো অপেক্ষায় আছেন আপনি, কোনো দীর্ঘ অপেক্ষা, তার অবসান হতে পারে এই টাইমের মধ্যে। কারণ 3 অফ ওয়ান্ডস এর পরেই 4 অফ ওয়ান্ডস, যেটা হচ্ছে কমপ্লিশন, সেলিব্রেশন, একটা কিছু একটা গ্রাউন্ডিং হলো, যেটা প্ল্যান করছি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম কিছু জায়গা। ঠিক আছে, কোন একটা প্ল্যান আপনি চোখের সামনে দেখতে পারবেন জন্মাষ্টমীর কাছাকাছি। জাস্টিস আর কুইন অফ কাপস, ইয়েস এক্স্যাক্টলি, একটা জাস্টিস আপনি চোখের সামনে দেখতে পারবেন। জাস্টিস মানে হচ্ছে ব্যালেন্সে থাকা। আমি যেটা করেছি সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি রিসিভ করছি, বা সেটা আমি ডিজার্ভও করি। তো আপনি ডিজার্ভ করেন এমন একটা কিছু অফার বা প্রপোজাল, যেটা আপনার অন্তর থেকে আসে যে ইয়েস আমি ডিজার্ভ করি, তো আমি পাবো নাই বা কেন, আমি পাবোই, অবশ্যই পাবো, এটা আমার ডিজার্ভ করি আমি এটা। তো সেটা আপনি পাবেন। এটা অনেকের ক্ষেত্রে না, এমনও হতে পারে যে আপনি কোনো টক্সিক রিলেশনে আছেন অ্যান্ড আপনি জাস্টিস চাইছেন, আপনি এখান থেকে বেরোতে চাইছেন, আপনি ডিভোর্স চাইছেন। তো সেই ক্ষেত্রে আপনি, আপনার ভেতরে আমি খুব কনফিডেন্স দেখতে পাচ্ছি যে আমি ডিজার্ভ করি, তো আমি পাবো। আর কারোর ক্ষেত্রে না, কোনো একটা লিগাল ম্যাটারও হতে পারে, কোনো একটা কেস বা কোনো একটা ম্যাটারে আপনি জড়িয়ে আছেন আর আপনি জাস্টিস ডিজার্ভ করেন, বা আপনি আপনার ফেভারে সমস্ত কিছু হবে, অ্যারেঞ্জমেন্ট হবে, আপনার ফেভারিট ডিসিশনস হবে, সেই জায়গাটাতেও কিন্তু এখানে জাস্টিস আছে। আর এটা আপনি দীর্ঘ বছর থেকে ম্যানিফেস্ট করছেন, লাগাতার অনেক পরিশ্রম করেছেন আপনি এর জন্য। তো আপনি ডিজার্ভ করেন, অবশ্যই পাবেন। আমিও বলতে চাইবো তথাস্তু, এক্স্যাক্টলি তাই, হবেই হবে এটা, বিকজ সত্যি আপনি ডিজার্ভ করেন। এটা কোনো পজিশন হতে পারে, এটা কোনো, হয় না মানুষ এক একটা বিশেষ পজিশন হোল্ড করবে, ডিজার্ভ করে, কোনো চাকরি সে ডিজার্ভ করে, বিশেষ একটা ডেজিগনেশন সে ডিজার্ভ করে, কোনো প্রমোশন ডিজার্ভ করেন আপনি, কোনো একটা প্রপোজাল ডিজার্ভ করেন, কাউকে আপনি প্রচণ্ড ভালোবাসা দিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন, অ্যান্ড তার কাছ থেকে একটা সম্মান আপনি ডিজার্ভ করেন, বা একটা সম্মানীয় কোনো অফার ডিজার্ভ করেন। তো সেই জায়গাটা আপনার জন্য কিন্তু তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, আর এটা হবেই হবে। এটা 8 পোর্টালের মধ্যেই হবে। 3 অফ কাপস, এক্স্যাক্টলি, আপনার মনে হবে আমি ফাইনালি জিতে গিয়েছি, ভেতর থেকে পুরো এরকম এনার্জিটা আপনার রিলিজ হবে। ইয়েস, ফাইনালি হলো। তাহলে অ্যাচিভমেন্ট রয়েছে আপনার জন্য, এই জন্মাষ্টমীতে আপনার জন্য অ্যাচিভমেন্ট রয়েছে। 4 অফ পেন্টিকল, 3 অফ পেন্টিকল,
এটা আপনার কোনো কার্মা, আপনার কোনো একটা কর্মের এটা ফল, এটা কোনো সারপ্রাইজ না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি বলেন মেডিটেশন, অ্যাফার্মেশন আর গাইডেন্স কি হতে পারে, জাস্ট আপনি রিসিভিং এনার্জিতে থাকুন। এই সময় আপনাকে কোনো অ্যাফার্মেশনস অ্যান্ড গাইডেন্স সেরকম কিছুই নেই, জাস্ট আপনি নিজেকে অ্যালাউ করুন। সকালে উঠে একটা অ্যাফার্মেশন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা অ্যাফার্মেশন ব্যবহার করতে পারেন যে আমি রেডি রিসিভ করার জন্য, যেটাই হবে আমি রেডি আর আমি ডিজার্ভও করি। ব্যাস এই কটা লাইন বললেই যথেষ্ট, এনাফ, আর কিছুর এখানে প্রয়োজনীয়তা নেই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো জেমিনি, যারা দেখছেন, কি রয়েছে আপনাদের জন্য এই জন্মাষ্টমীতে? বিশেষ কি, স্পেশাল কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য? নাইন অফ সোর্ডস, আপনার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না কয়েকদিন থেকে। কিছু এমন কিছু ভাবছেন আপনি যেগুলো না পিনের মতো ফোঁটা দেয় আপনার মাথায়, ঠিক আছে? ঘুমটা ঠিক আসে না। মানসিক শান্তিটা কোথাও চলে গেছে। দেখুন, আমরা যেটা করি আমরা সেটাই ডিজার্ভ করি। তো আপনি আপনার মানসিক শান্তিকে হারিয়ে ফেলেছেন। কিছু তো আছে, এটা কিছু অপরচুনিটি হতে পারে, এটা একরকম চাকরি বাকরি হতে পারে, এটা এক রকমের সুযোগ হতে পারে, অথবা এটা একটা এক রকমের পার্সন হতে পারে, মানুষও হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো পার্টনার হতে পারে, যাকে আপনি হারিয়ে ফেলেছেন, যে আপনার মানসিক শান্তি ছিল। তো আপনার মানসিক সুখ ওই জন্য নষ্ট হয়ে গেছে, ওই জন্য রাতে ঘুম নেই। রাতে ঘুম মানুষের তখনই আসে না যখন তার এই শান্তিটা চলে যায়, মানে পিস লস হয়ে যায় লাইফ থেকে। তো এরকম টাইপেরই হয়েছে। এবার আপনি খুবই ঠান্ডা মাথায়, খুবই শান্ত হয়ে আত্মমন্থন করুন, মেডিটেশনে বসুন, একটু জাস্ট রিল্যাক্স হয়ে ইনহেল এক্সেল করে একটু রিল্যাক্সে বসে আপনি দেখুন যে আপনি কি হারিয়ে ফেলেছেন, কোন সেই অপরচুনিটি, কোন সেই পার্সন, আর কোন সেই একটা বিশেষ সুযোগ ছিল যেটা চুজ করলে আপনার মানসিক শান্তিটা বজায় থাকতো, যেটা না করার জন্য আপনার মানসিক শান্তি চলে গেছে। কারণ এর উত্তর আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে, ঠিক আছে? ওর জন্য এই রাতগুলো আপনার এরকম অদ্ভুত অদ্ভুত কাটে, ভুলভাল স্বপ্ন আসতে পারে, অথবা কেমন একটা যেন ওই গাঢ় ঘুমটা আর হচ্ছে না, এটা হতে পারে। আপনাকে একটু নিজের মেন্টাল পিসের উপর কাজ করতে হবে, আর পিসটা কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা একটু খুঁজে খুঁজে বার করতে হবে। কিং অফ ওয়ান্স, আপনার মানসিক শান্তি কোথায় হারিয়ে গেছে সেটা আপনি জানেন না তা নয়, ভালো করেই জানেন, ঠিক আছে? কারণ আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। নাইট অফ কাপ, আর এখানে হচ্ছে 7 অফ পেন্টাকলস, হাই প্রিস্টেস। ওকে, এখানে দুরকম মেসেজ আছে, যার জন্য যেটা আসছে আপনি পিক করে নিতে পারেন। আপনি যদি একজন পুরুষ মানুষ, ম্যাসকুলিন এনার্জি, তো ভালো করেই জানেন যে ম্যাসকুলিন এনার্জির জন্য একটা ফেমিনাইন এনার্জি দরকার হয়, যেটা হলো শক্তি, ইমোশনস। নিজের প্রেমকে যদি একটা পুরুষ কাউকে দিতে না পারে, নিবেদন না করতে পারে, তাহলে সে লাইফে ফেল হয়ে যায়, সে ফেলিয়ার, ঠিক আছে? কারণ পুরুষের শরীরে বীর্য তৈরি হয় একটা ফিমেলকে অফার করার জন্য, ওটাকে ওয়েস্ট করার জন্য না, বা ওটাকে নষ্ট করার জন্য তৈরি হয় না। তো আমি স্পিরিচুয়াল মিনিংয়ে বলছি, স্পিরিচুয়ালি দেখতে গেলেও
একটা পুরুষ যদি মেন্টালি, স্পিরিচুয়ালি, সাইকোলজিক্যালি সব দিক থেকে একটা পুরুষ যদি নিজের প্রেমকে কাউকে সমর্পণ করতে পারে না, কাউকে দিতে পারছে না, তাহলে তার পেইন হয়, ওকে, তার মেন্টাল পিস ডেফিনেটলি চলে যায়। ওর জন্য দেখবেন আগেকার দিনেই খুব বলতো যে কোনো একটা মানুষ সেরকম শক্তি পাচ্ছে না ভেতর থেকে, আমি পুরুষের কথা বলছি, সব বড়জনেরা, গুরুজনেরা বলতো বিয়ে দিয়ে দাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের শক্তির দরকার পড়ে, তো ম্যাসকুলিন এনার্জির একটা শক্তির দরকার হয়, সেটা যে কোনো রূপে হতে পারে। তো আপনার লাইফের মিসিং যে পিস রয়েছে সেটা হলো আপনার ফিমেল, ঠিক আছে, ফিমেল এনার্জি। তো ডেফিনেটলি আপনি সেই ক্ষেত্রে আপনি আপনার প্রেম নিবেদন করতে পারেন কাউকে, যাকে ইচ্ছে, তাহলে আপনার মেন্টাল পিস আবার ফিরে আসবে। আর এবারে বলি, যারা ফিমেলরা দেখছেন তাদের ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আপনার ইনার ডিএম যে এনার্জি রয়েছে তার উপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। অনেক সময় কি হয়, ফিমেলদের ক্ষেত্রে আপনি কাউকে প্রেম নিবেদন করছেন আর সে রান করতে শুরু করে, তো সবার আগে না আমাদেরকে নিজের ইনার ডিএম কে প্রেম নিবেদন করতে হয়। আমাদের ইনার ডিএম অ্যাট্রাক্ট করে আমাদের জন্য পারফেক্ট ডিভাইন ম্যাসকুলিন বা ডিএম, মানে পুরুষ, যে আমাদের প্রেমকে সম্মান করতে পারে। তো ফিমেলদের ক্ষেত্রে না একটু আলাদা হয়, স্পিরিচুয়ালি প্রেম নিবেদনের মিনিংটা আলাদা হয়, আর পুরুষদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেই আমি বলতে চাইবো, যদি আপনি একজন ফিমেল, ওই জন্য দেখবেন ফিমেলদেরকে বলা হয় যে আপনি শিবের তপস্যা করুন, আপনি নারায়ণের তপস্যা করুন। এটা কেন বলা হয়? বিকজ আগে আমাদের ইনার ডিএম এর সাথে আমাদেরকে মার্জ হতে হয়, দেন আউটার ডিএম এর সাথে আমাদের একটা মার্জিং বা একটা কমপ্লিশন বা একটা ইউনিয়ন, এটা পসিবল হয়, ঠিক আছে। তো দুজনের ক্ষেত্রেই বলে দিয়েছি, এটাই আপনাদের জন্য গাইডেন্স। আর ইমোশনাল এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার ইমোশনস কাউকে দেখাতে পারছেন না, দিতে পারছেন না, তো ওই ইমোশনসটাই আপনার ভেতরে জমছে, আর ওগুলোই যেন ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে, মাথার মধ্যে ব্যামো ক্রিয়েট করছে, আর হয়তো চোখে খালি বসে আছেন চোখে জল চলে আসছে, তারপরে শরীরেও হয়তো জল অনেকটা ম্যানিফেস্ট হচ্ছে, বডি ফ্যাট হয়ে যাচ্ছে বা বডিতে অনেক বাঁধ জমে যাচ্ছে। তো ইমোশনসটা রিলিজ করতে হবে, বলতে হবে কাউকে, দিতে হবে কাউকে, তো সেটাই করতে হবে, ঠিক আছে। আপনাদের জন্য ওয়েটিং এনার্জি থেকে বেরোতে হবে, এখানে ওয়েটিং আছে তো ওয়েটিং থেকে বেরোতে হবে, এটাই গাইডেন্স। তো বন্ধুরা, ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই। হ্যালো ক্যান্সার, তাহলে দেখা যাক আপনাদের জন্য কি রয়েছে এই জন্মাষ্টমীতে, স্পেশাল কি রয়েছে। ক্যান্সারদের জন্য কি রয়েছে? ক্যান্সারদের জন্য কি রয়েছে? 6 অফ সোর্ডস। লাইফে কোনো একটা কিছু থেকে আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন আর সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব, এরকম কিছু দেখতে পাচ্ছি এখানে। 4 অফ কাপ, কোনো প্রপোজাল আপনার রিজেক্ট হয়েছে, কারোর ক্ষেত্রে আপনার সিভিও রিজেক্ট হতে পারে, ঠিক আছে। কাউকে কিছু অফার করেছেন কিন্তু ওখান থেকে রিজেকশন এসছে, ইগনোরেন্স চলছে, কন্টিনিউ ইগনোরেন্স কোথাও থেকে পাচ্ছেন, তো আপনার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু আমার ছেড়ে দেওয়া উচিত এবং আমার মুভ অন করা উচিত। তো অবশ্যই ছেড়ে দিন। আর কতবার কাউকে গিয়ে অফার করবেন? কেউ আপনার অফার নিতে যখন রাজি নয়, তাহলে আপনি সেখান থেকে এনার্জিটা সত্যিই উইথড্রল করে নিন, এটা গাইডেন্স রয়েছে এখানে। হার্ট করছে তো, পেন হচ্ছে তো আপনার,
মুভ অন করতেও পেন হচ্ছে, বারবার অফার দিয়েও পেন হচ্ছে, এতটাই ইগনোরেন্স। দেখুন, আপনার হৃদয়ের ভেতর কাঁটাগুলো আপনি নিজেই ফোটাচ্ছেন, ঠিক আছে? তো নিজের হৃদয়ে নিজে কাঁটা ফোটানোর কোনো মানে হয় কি? এবারে নিজের হৃদয়কে আর ওরকম কাঁটা না ফুটিয়ে একটু কষ্ট হলেও মুভ ফরওয়ার্ড, মানে আপনি একটু এগিয়ে যান, এই চ্যাপ্টারটা ক্লোজ করুন, ঠিক আছে? আমরা যখন একই জায়গায় এনার্জি দিয়ে যাই তার মানে আমরা নিজেকেই হার্ট করছি। দেখুন, সবকটা কার্ডই হেভি এনার্জির আছে। আপনার এনার্জি খুবই হেভি কিসের জন্য? বিকজ মুভ অন করতে চেয়েও আপনি মুভ অন করতে পারছেন না, বারবারই ওই একটা হার্ট ব্রেক সিচুয়েশন দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের জন্য ডেফিনেটলি মন থেকে প্রার্থনা করছি যে এই চক্রভিউ থেকে আপনারা বেরিয়ে যান, চলে যান, বিকজ এটা খুবই হেভি যাচ্ছে, প্রচন্ড হেভি। আসলে আপনাকে না একটা চ্যাপ্টারকে ক্লোজ করতে হবে। প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রত্যেক সময় আপনি কি ভুল করেন যার জন্য আপনি এত পেনে থাকেন, সেটা আপনাকে রেকটিফাই করতে হবে, বুঝতে হবে, আর সেই চ্যাপ্টারটা এন্ড করতে হবে। 10 অফ ওয়ান্ডস আছে এখানে। এই যে বোঝা আপনি বয়ে বেড়াচ্ছেন, সেই বোঝাটা আপনাকে নামিয়ে দিতে হবে। কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি, এক্সট্রা বোঝা, এক্সট্রা কেয়ার, এই যে জিনিসগুলো, এগুলো আপনাকে পেইন দিচ্ছে। তো সেই কারুর বোঝা আপনার ঘাড়ে এই যে তুলে রেখেছেন, সেটা থেকে আপনার ঘাড়টা ভেঙে যাচ্ছে, তো সেটা আপনি নামিয়ে দিন, ওটা দরকার। এবছরের মধ্যে এটা কমপ্লিট করুন, নইলে নেক্সট ইয়ারে কিন্তু সেমটা কন্টিনিউ হবে। কারণ অক্টোবরে 10-10 পোর্টাল আসছে, তার আগে আমাদেরকে কমপ্লিট করতেই হবে এবছরে আমরা যেগুলোকে রিলিজ করতে চাই। তো রিলিজিং মেডিটেশন, ডিট্যাচমেন্ট মেডিটেশন, হোলি ফায়ার মেডিটেশন, এগুলো সব আপনাকে করতে হবে। এগুলো করুন, তাহলে ওই পেইনটা রিলিজ হয়ে যাবে। কাগজে লিখেও আপনি পুরোটা রিলিজ করে দিতে পারেন, আগুনে পুড়িয়ে দিতে পারেন, এভাবেও রিলিজ করতে পারেন, ঠিক আছে? এই প্র্যাকটিসেসগুলো করতে হবে আপনাকে। একটুখানি না, নাইট অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্ডস, একটু নিজের জীবনে কিছু নতুন করতে হবে। আর আপনার মাইন্ড না ভীষণ দৌড়ায় সারা দিন, প্রচন্ড পরিমাণে আপনি এক জায়গায় বসে থাকতে পারেন, মানে আপনার মাইন্ড স্থির থাকতে পারে না, স্টিলনেস নেই ওর মধ্যে, খালি দৌড়াচ্ছে এখানে ওখানে, পাস্টে কি হয়েছে, ফিউচারে কি হয়েছে, মানে ধরতে পারছেন না আপনি, আপনার মস্তিষ্ককে ঠিক খুব একটা কন্ট্রোল করতে পারছেন না। এটা কখন কন্ট্রোল হবে? যখন আপনি নিজের ইনার চাইল্ডের সাথে একটু কানেক্টেড থাকবেন, ঠিক আছে? ছোটবেলা যেগুলো আপনার মন চাইতো করতে পারেননি রিজন, তো আপনি যদি আবার সেগুলোকে রিপিট করেন না, ছবি আঁকতে ভালোবাসেন, গাইতে ভালোবাসেন, নাচতে ভালোবাসেন, যা খুশি, অনেক কিছু হতে পারে, যদি একটু একটু করে নিজের ইনার চাইল্ডকে ফিড করতে থাকেন, তাহলে না আপনি নিজের মধ্যে কনসেন্ট্রেশনটা আনতে পারবেন। এদিকে ওদিকে আপনার এনার্জিগুলো আর ট্রাভেল করবে না, যাবে না। এটাই গাইডেন্স রয়েছে আপনাদের জন্য। আমি ভীষণভাবে প্রার্থনা করব, বাকিটা তো আপনাদের করতে হবে, নিজেকেই করতে হয় সবকিছু, আমাদের জার্নি নিজেদেরই থাকে। তবে হ্যাঁ, কেউ কেউ আমাদেরকে হেল্প করতে পারে, ব্লেসিংস দিতে পারে, আর আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন, সো বাই। হ্যালো লিও, তো দেখা যাক আপনাদের জন্য কি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, বিশেষ কি বার্তা রয়েছে, বিশেষ কি জানার রয়েছে। সিক্স অফ কাপ। আচ্ছা লিও, আপনাদের জীবনে পাস্ট থেকে যাদের সাথে একটা কার্মিক চ্যাপ্টার আপনি ক্লোজ করেছেন, অথবা যাদের সাথে আপনার বহু যুগ হয়ে গেছে কোনো কন্ট্যাক্ট নেই,
তারা এই জন্মাষ্টমীর আশেপাশে এই টাইম জোনগুলোতে আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। তারা আপনার লাইফে রিটার্ন আসতে পারে, বাট সোলমেটের মতো। যদি কোনো বাজে চ্যাপ্টারও তাদের সাথে ছিল, আপনার কোনো একটা এমন কিছু ইভেন্টও ঘটেছিল যেগুলো খুবই ভয়াবহ, আপনার ফরগিভ করতে, ক্ষমা করতে, রিলিজ করতে অনেক বছর লেগে গেছে, অ্যাকসেপ্টেন্সের জন্য অনেক বছর লেগে গেছে, হলেও যাদের সাথে আপনি ডিসকানেক্ট, যাদের সাথে আপনি পুরো কথাবার্তা বন্ধ, একদম প্রায় ভুলেও গেছেন, এই রকম ব্যক্তিদের সাথে আপনি কানেক্ট করতে পারেন। ঠিক আছে, 7 অফ সোর্ডস, এক্স্যাক্টলি। যারা হয়তো আপনাকে ঠকিয়েছে, যারা হয়তো আপনাকে মিথ্যে কথা বলেছে, যারা হয়তো আপনাকে নিজের আসল রূপ দেখায়নি, ঠিক আছে, সামনে একটা পেছনে একটা, এরকম টাইপের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ওদেরকে আপনি ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন, ওদের সাথে আপনার চ্যাপ্টার ওভার। বাট ওদের তরফ থেকে কিছু সফটনেস আপনার জন্য আসছে। ঠিক আছে, কিছু সফট প্রপোজাল, কিছু সফট অফার আপনার কাছে আসছে। সফট, এটা কোনো ফ্রেন্ডশিপ জেস্চার, ঠিক আছে, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, বাট ইন্টেনশনস এদের খারাপ হবে না, ইন্টেনশনস এদের ভালো হবে। কারণ ফার্স্ট কার্ড 6 অফ কাপ, ওদের ইন্টেনশনস আপনাকে নিয়ে এবার পিওরই থাকবে। কারণ ইনার চাইল্ডের মাধ্যমে ওরা আপনার সাথে কানেক্ট করবে। কিছু মিথ্যে কথা ওরা কেন বলেছিল তার উত্তরটা ওরা আপনাকে দিতে পারে। ঠিক আছে, টু অফ ভ্যান্স উইথ এস অফ ভ্যান্স, টেম্পারেন্স যখন চলে এসেছে, 10 অফ কাপস এসে গেছে, নাইট অফ ভ্যান্স এসে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে ইউনিভার্স আপনাদের মধ্যে, এটা একটা ব্যক্তি হতে পারে, একের অধিক ব্যক্তিরা হতে পারে যারা আপনাকে মিথ্যা কথা বলেছে, ঠিক আছে, চিটিংবাজি করেছে, সেলফিশ অ্যাক্ট করেছে, বাট ওদের সাথে আপনার জার্নিটাকে আবার রিকানেক্ট করা একটা চেষ্টা চলছে ইউনিভার্সের তরফ থেকে, রিকানেক্ট করা। ঠিক আছে, রিকানেক্ট করবেন একদম নতুন করে, অন্যই রকম এনার্জি থাকবে। যতটা ডেভিল বা ডিমনের মতো এরা বিহেভ করেছে, ঠিক ততটাই এঞ্জেলিক এনার্জির মতো এরা বিহেভ করবে। একদম এঞ্জেলিক মনে হবে আপনার এদের সাথে কথা বলে, এদের সাথে মিশে। ঠিক যতটা বিষাক্ত লেগেছিল আপনার, ঠিক ততটাই অমৃতময় লাগবে এদের কোম্পানি। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার জার্নিটা না কিরকম বলুন তো, যারা আপনাকে প্রচন্ড পরিমাণে অসম্মান করেছে, ছোট করেছে, ট্রিগার করেছে সারা জীবন, ওরাই আবার আপনার সোলমেটে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা না আমার এমন ফিল হচ্ছে যে আপনার লাইফে একটা সময় ছিল সবাই মিলেই সেম কাজ করেছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টনারশিপ, রিলেশন, এভরিথিং। আবার ওরা যেন একটা ডেথ মানে ট্রান্সফরমেশন কমপ্লিট করে এবার আপনার সাথে নিউলি কানেক্ট হবে। এই 8 পোর্টালের পরই ধীরে ধীরে দেখবেন এক একজন আপনার সাথে কানেক্ট করতে শুরু করছে, আর ধীরে ধীরে আরো অনেকে কানেক্ট করবে উইথ হারমনি। ওকে, তো গাইডেন্স যদি বলেন এমন কিছুই আমি এখানে দেব না, শুধু এটাই বলবো যে আপনার জীবনে একটা নতুন চ্যাপ্টার বা অধ্যায় স্টার্ট হচ্ছে, যেখানে খুবই জলি একটা নেচার থাকবে, আপনার অ্যাকসেপ্টেন্সও থাকবে। আপনি এনজয় করুন, এটাই বলতে চাইবো। বেশি জাজ করার দরকার নেই, কি কি বলছে আর কি কি অফার দিচ্ছে সেগুলো আপনি জাস্ট দেখুন, অবজার্ভ করুন, অ্যান্ড ইয়েস একটু লাইট এনার্জিতে থাকুন। খুব বেশি কাউকে নিয়ে গভীরে ঢুকতে হবে না। কিছু কিছু অফার যেগুলো আপনি ডিজার্ভ করতেন বাট আপনি পাননি তখন, বিকজ কিছু কার্মিক অধ্যায় ছিল, বা স্যাটার্নের কোনো শনি সাড়ে সাথে থাকতে পারে, বা কোনো হেভি কার্মা রিলিজ হচ্ছিল, দ্যাটস ওয়াই বন্ধুরাও যেন শত্রুর মতো বিহেভ করছিল। তো ওগুলো আবার সোলমেটে কনভার্ট হচ্ছে। তো দেখুন, আপনি অবজার্ভ করুন, অবজারভেশন সময় বেশি বেটার। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।
হ্যালো ভির্গো, দেখা যাক জন্মাষ্টমী স্পেশাল আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে। আপনার কর্মযোগ বাড়বে, ঠিক আছে? এর আশেপাশের মধ্যে আপনি দেখবেন যে কর্মের দিক থেকে আপনি অনেকটা স্টেবল হতে পারছেন। প্রমোশন, একদম যদি আপনি বিগিনার ফ্রেশার, জব নেই আপনার কাছে, তো সেখানে আপনি পেয়ে যাবেন চাকরি, সার্ভিস, যা চাইছেন। হাতটা খালি থাকবে না, আবার আপনার হাতটা এবার ভরবে। নিজের মধ্যে না প্রচন্ড কনফিডেন্স বাড়বে যে আমি পারবো। এতদিন যদি আপনি ইন্টারভিউও দিতে পারছিলেন না, সিলেক্ট হচ্ছিলেন না, এগুলো সব আপনার কনফিডেন্স ছিল না বলে হচ্ছিল না। ব্যবসাও করতে পারছিলেন না, ভেতরে এতটাই কনফিডেন্স বাড়বে যে আপনার মনে হবে আমি সব পারবো। আর আগে যদি আপনি খুব কমপ্লেন করতেন না যে আমার দ্বারা হচ্ছে না, অন্য কাউকে খুঁজি, সে যদি করে দেয়, এরকম মেন্টাল স্টেট থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনি নিজের হাতেই নিয়ে নেবেন নিজের দায়িত্ব। তো ফেলে রেখেছিলেন যে কাজগুলো হচ্ছে না, হবে না, এসব ভেবে, ওগুলো না করে এবার আপনি নিজেই উঠে দাঁড়িয়ে কর্ম করতে শুরু করে দেবেন। আমি নিজে দাঁড়িয়ে করে নিচ্ছি, কারোর প্রয়োজন নেই আমার, এরকম একটা যেন খুবই স্ট্রেংথ একটা নিজের ভেতরে থাকবে আপনার। পেজ অফ কাপ। মিষ্টি কথায় কাজ বার করার একটা বিহেভিয়ার আপনার মধ্যে এবার নিজে থেকেই অটোমেটিক্যালি বিল্ড হবে, ঠিক আছে? আপনারা জানেনই প্রভু শ্রীকৃষ্ণেরও মিষ্টি বাণী ছিল, মধুর বাণী ছিল, সে মিষ্টি মিষ্টি কথায় সবাইকে পটিয়ে নিত। ঠিক সেই রকমই যেন একটা আশীর্বাদ আপনার কাছে দেওয়া হচ্ছে। যেখানে মিষ্টি কথার দরকার হবে, একটু পটানোর দরকার হবে, আপনি ঠিক পটিয়ে কাজ বার করে নেবেন, ঠিক আছে? ইয়েস। সিধে আঙুলে ঘি না উঠলে আঙুল টেরা করতে হয়, কি একটা আছে ওই রকম টাইপের। তো কিছু চালাকি বুদ্ধিও থাকবে, কিছু সফটনেসও থাকবে, আবার বোল্ডনেসও থাকবে, স্ট্রেংথও থাকবে। এরকম টাইপের যেন আশীর্বাদ আপনাকে দেওয়া হচ্ছে, যাতে আপনি 9 অফ পেন্টিকল, আমি এটা বলছিলামও যখন শুরু হচ্ছিল, তখনই বলছিলাম, যাতে আপনি এই জগতে স্টেবল হতে পারেন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, নিজের একটা জগৎ বানাতে পারেন, নিজের ওই সেলফ এমপ্লয়মেন্ট যেটা থাকে, মানে নিজে নিজেকে তৈরি করা একটা ব্যাপার, একটা কনফিডেন্স, ঠিক আছে? একটা চাকরি চলে গেলেও আর ভয় না পাওয়া, আমি আরেকটা পেয়ে যাব, একটা ব্যবসা চলছে না আরেকটা ব্যবসা খুলে নেব, মানে প্রচন্ড কনফিডেন্স নিজের ভেতরে। ভয়টাই রিলিজ হয়ে গেছে, একদম রিলিজ হয়ে গেছে। যেভাবে হোক আমি পেরে যাব, ব্যাস আমি নিজের দায়িত্ব নিজের হাতে নিচ্ছি, এরকম একটা ভীষণ পরিমাণে শক্তিপাত আপনার ভেতরে হচ্ছে, শক্তি আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? গড ব্লেস ইউ, ডেফিনেটলি খুব সুন্দর ব্লেসিংস আপনি রিসিভ করছেন, অনেক ফ্রুটফুল রেজাল্টস আপনার জন্য অপেক্ষা করছে। বিশেষ করে হয়তো এই অক্টোবর থেকেই যে নভেম্বর মান্থ, না সরি, এই অগস্ট থেকে সেপ্টেম্বর মান্থের মধ্যে, কারণ এটা 9-এর কার্ড রয়েছে, 9 পোর্টাল যে পড়ছে, এই টাইমের মধ্যে না আপনি দেখবেন যে আপনি ঠিক যেন নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিতে পেরেছেন। মানে নিজের ভেতরে আত্মবিশ্বাসটা আপনার মধ্যে খুব ভালো থাকবে, একটা স্টেবল গ্রাউন্ডিং এনার্জি আর কি। দ্য ডেভিল, বললাম না, চালাকি বুদ্ধি আপনার মাথায় ঘোরাফেরা করবে। দেখুন দ্য এম্পারার, পরপর সব আসছে, দ্য ফুল। তো আপনার যে এনসিস্টার বাপদাদারা, তাদের একটা আশীর্বাদ আপনার মাথায় আছে। তাদের, আপনার এনসিস্টারদের মধ্যে কেউ কেউ যদি ছিল হচ্ছে মহারাজার মতো চিন্তা ভাবনা করতো যে আমি সব কন্ট্রোল করতে পারবো, তার ব্লেসিংসও আপনার মধ্যে দেওয়া হচ্ছে, আপনার ক্রাউন চাকরায় আপনি রিসিভ করছেন, ঠিক আছে? কেউ কেউ আছে যে বোকা, মানে দ্য ফুল, মানে যে খুবই সমর্পণ বা খুব ওই হয় না রিস্ক টেকার, যে অত
ফিউচারের কথা ডিসাইড না করে একদম ঝট করে ডিসিশন নিয়ে নেয়, ওই রকম এনসিস্টার্সরাও যারা আপনার রয়েছে তারাও আপনাকে ব্লেস করছে। আর যারা ডেভিলের মতো চিন্তা করে, মানে খুব চালাকি বুদ্ধি, খুব চালাক, অতি চালাক, তো কিছু কিছু জায়গায় আমাদের চালাকি দরকার হয়, অবভিয়াসলি এই পৃথিবীতে বাঁচতে গেলে চালাকি কিন্তু দরকার। তো যাদের মধ্যে এরকম চালাকি ছিল তারাও আপনাকে যেন ব্লেস করছে। তো বলতে পারেন যে পুরুষ আপনাকে ব্লেস করছে, পিতৃরা, তারা আপনাকে স্ট্র্যাটেজি দিচ্ছে, ব্লেসিংস দিচ্ছে। লর্ডস অফ ব্লেসিংস আপনি রিসিভ করছেন শ্রী বিষ্ণুর তরফ থেকে, শ্রী নারায়ণের তরফ থেকে, শ্রীকৃষ্ণার তরফ থেকে, মহাদেবের তরফ থেকে, ঠিক আছে, দেবাদিদেব মহাদেব, ইভেন যত পুরুষ আছে না, মানে পুরুষ মানে বলতে চাইছি যত গডরা আছে, ম্যাসকুলিনসরা আছে, সূর্য নিয়ে নিন, চন্দ্র নিয়ে নিন, যত আছে প্ল্যানেটসগুলো, বৃহস্পতি, শুক্র, ওরাও যেন আপনাকে ব্লেস করছে সব জায়গা থেকে। একটা এটার্নাল ম্যাসকুলিন এনার্জি যেন আপনাকে ব্লেস করছে, যে আপনার মাথায় এত বুদ্ধি হবে, তীক্ষ্ণ বুদ্ধি, যে আপনাকে কেউ আর ক্যারিয়ারে হারাতে পারবে না, অ্যাটলিস্ট এই জায়গাটায় সে হারাতে পারবে না। খুব ভালো লাগছে আপনাদের জন্য, গড ব্লেস ইউ, ভালো থাকবেন। এটাই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, সো বাই। হ্যালো লিব্রা, দেখা যাক আপনাদের জন্য কি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে লিব্রাদের জন্য। লিব্রাদের জন্য কি রয়েছে? Eight of Wands, ওকে। লিব্রা, আপনাদের জন্য রয়েছে অপরচুনিটিস। আপনাদের কাছে অনেক অফার আসবে এই অগস্ট মান্থের মধ্যে। এই অফারটা না এমনও হতে পারে যে ইউনিভার্স আপনাদেরকে অনেক রকমের আইডিয়া দেবে, যে দেখ তুই এটা দিয়ে ব্যবসা করতে পারিস, দেখ তুই এটা দিয়ে এই কোর্সটা শিখতে পারিস। মানে এমন এমন কন্টেন্টস, যদি আপনি খুব ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তো আপনাকে এমন এমন কন্টেন্টস দেওয়া হবে, আপনি সেগুলো কনজিউম করবেন, আর ওখান থেকে না আপনার মাথায় একটা আইডিয়া ক্লিক করবে যে আমি যদি এটা করি তাহলে আমারও একটা হিলে হতে পারে। তো এই রকম টাইপের ইউনিভার্স যেন আপনাকে ফোর্স করবে, বা ইউনিভার্স যেন আপনাকে সেগুলোই দেখাবে যেগুলো আপনার গ্রোথের জন্য ভালো। কোনো একটা বইতে আপনি এরকম পেয়ে যাবেন, কেউ হঠাৎ করে আপনাকে কিছু একটা অফার দিয়ে দিল, কোনো মেল মেসেজ থেকে আপনি পেয়ে গেলেন, বা যা খুশি আপনি সোশ্যাল মিডিয়ায় যেখানে অ্যাক্টিভ থাকেন সেখান থেকে, কোনো পোস্ট থেকে বা কিছু থেকে, যেটা আপনাকে লংয়ে গিয়ে অনেক প্রফিট দেবে। ঠিক আছে, কারণ এখানে দেখুন পেন্টিকলসেরই কার্ড আছে, 3 of Pentacles,10 of Swords, Knight of Wands। ওকে, বুঝতে পেরেছি, আপনি ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরোতে পারেন। আপনি যদি একই জায়গায় বিছানায় শুয়ে শুয়ে সারাটা দিন আপনার কাটতো, যেখানে খালি কাঁদতেন আর খালি ওভার থিঙ্কিং, উল্টোপাল্টা নেগেটিভ স্ট্রেস, কবে আমি চাকরি পাবো, কবে আমার ব্যবসা দাঁড়াবে, কবে আমি টাকা পাবো, কি করলে আমার জীবনে আমি দাঁড়াতে পারবো, এই চিন্তাগুলো যে আপনাকে ভেতর থেকে খাচ্ছিল, ওই খাওয়া দাওয়া ওই টাইমটা এন্ড হচ্ছে এখানে। এখানে এন্ডিং আছে 10 of Swords। তো এবারে আপনার কাজে খুব মন লাগবে, আপনি কর্মে খুব অ্যাক্টিভ থাকবেন। পয়সা কত পাচ্ছেন সেটা এখানে অত বড় কথা না, পয়সার ব্যাপারটা বা টাকা পয়সার জিনিসটা অতটা হয়তো চোখে আপনি দেখবেন না, বাট আপনি খুব ইন্টারেস্টের সাথে করবেন, খুব ইন্টারেস্টের সাথে আপনি কাজ করবেন। পড়াশোনায় মন বসবে,
যারা কিছু একটা কোর্স শেখার চেষ্টা করছিলেন বা পড়াশোনায় নিজের মনকে একাগ্রতা নিয়ে আসার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না, এবার হবে। তো এখন এই মুহূর্তে যা ডিসিশন নিচ্ছেন সেটা কিন্তু লং টার্ম বা লং রানের জন্য ভালো। তো যাই আপনি শিখতে চাইছেন আপনি শিখুন, খুব প্যাশন থাকবে আপনার ভেতরে যে আমি করে দেখাবো, এই জিনিসটা তৈরি হচ্ছে এখানে। আরেকটা কার্ড আমার নিতে ইচ্ছে করছে লিব্রাদের জন্য, দ্য ম্যাজিশিয়ান উইথ 3 of Cups। নিজের মাথা থেকে না ফোন দিয়ে এটে আপনি অনেক কিছু বানাতে চেষ্টা করবেন। ওই যে আমি কি বিশেষ করার জন্য এই ধরাতে এসেছি, এই পৃথিবীতে এসেছি, আমার মাথা থেকে কি বেরোচ্ছে, ওই জায়গাটা যদি কনফিউশন ছিল, পাগলা হয়ে যাচ্ছিলেন, তো ওখানে একটা সলিউশন আপনি খুঁজে পাবেন। এবারে খুব ডেডিকেশন থাকবে আপনার কর্মর মধ্যে, যা করছেন, যা সারাদিন আপনি যা করছেন তার মধ্যে। সব কর্মেই আপনি সেলিব্রেশন খুঁজে পাবেন। রান্না করছেন ওখানেও সেলিব্রেশন, পড়তে বসেও সেলিব্রেশন, সব কিছুতেই একটা জয় থাকবে, হ্যাপিনেস থাকবে, ফুলফিলমেন্ট। এটাই আপনাদের জন্য গাইডেন্স। তো এই মুহূর্তে যদি বলেন যে আমি কি ক্রিস্টালস দিতে পারি বা কিছু, সেরকম কোনো ক্রিস্টালস তো রেকমেন্ড এখন আমি করব। হ্যালো স্করপিও, আপনাদের জন্য কি রয়েছে? স্করপিওদের জন্য কি রয়েছে? স্করপিও, জন্মাষ্টমী উপলক্ষে কি রয়েছে? দ্য হেরোফেন্ট। আপনার কোনো গুরু দীক্ষা হতে পারে বা কোনো গুরুর সংস্পর্শে আপনি আসতে পারেন, কাউকে আপনি গুরু জ্ঞান দিতে পারেন, কাউকে কোনো উচিত কথা আপনার মাধ্যমে কারো কাছে পৌঁছে যেতে পারে, কোনো উচিত কথা যেটা ডিভাইনলি গাইডেড। যদি আপনি কোনো একজন হিলার বা আপনি কাউন্সেলিং করেন, কনসালটেন্ট, ট্যারো হোক বা যাই হোক, অনেক রকমেরই থেরাপিস হতে পারে। তো সেরকমভাবে দেখা যাচ্ছে যে আপনি এই অগস্ট মান্থের এই যে টাইম ফ্রেমটা আপনাকে মিডিয়েটর হিসেবে ব্যবহার করে অনেকের মধ্যে অনেক জ্ঞানের, অনেক উইজডমের একটা স্প্রেড হতে পারে, অথবা আপনি কোনো সঠিক গুরুর কাছে গিয়ে নিজেকে সমর্পণ করতে পারেন। আপনি যদি অনেক বছর থেকে একটা সঠিক গুরুকে খুঁজছিলেন, যার কাছে গিয়ে পুরোপুরি আমি সমর্পিত হয়ে যেতে পারবো, তাকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি যেগুলো শুনতে চান দেখবেন সে যেন সেগুলোই বলছে। কুইন অফ সোর্ডস। ইয়েস, এক্স্যাক্টলি। আপনার ক্লিয়ারিটি, যে ক্লিয়ার আনসারগুলো আপনি শোনার জন্য অনেক টাইম থেকে অপেক্ষা করছিলেন, তপস্যা করছিলেন, সেগুলো আপনি পেয়ে যাবেন উত্তরগুলো। পেজ অফ ভ্যান্স। এই ব্যক্তি আপনার থেকে বয়সে ছোট হতে পারে, এটা কোনো ছোট বন্ধু হতে পারে, ছোট ভাই বোন হতে পারে, ঠিক আছে, যে আপনার থেকে ছোট, কিন্তু তার কথাবার্তা যেন একদম গুরু জ্ঞানের মতো। অ্যাবসলিউটলি সেটাই যেটা আপনি শুনতে চাইছিলেন, যেটা আপনার লাইফকে একটা ক্লিয়ার ডাইরেকশনে নিয়ে যেতে পারবে, সেই কথাটা
সেই কথাগুলো, সেই এক্স্যাক্ট ওয়ার্ড, সেই এক্স্যাক্ট আনসার্স, সেগুলো সে আপনাকে দিয়ে দেবে। দ্য চ্যারিয়ট, আপনার স্টাক লাইফকে এ যেন একটা নতুন লেভেলে শিফট করে দেবে। 5 অফ সোর্ডস, কোথায় আপনি নিজের এনার্জি ওয়েস্ট করছিলেন, কোথায় কোথায় আপনি মিস্টেক করছিলেন, যার জন্য আপনার লাইফে সবসময় ঝামেলা, কনফ্লিক্ট, যুদ্ধ এই সমস্ত চলতো, সেটাকে যেন একটা গাইডেন্স দিয়ে দেবে অ্যান্ড আপনি সেখানে সেটা শুনে নিজের লাইফে এগোতে পারবেন, নেক্সট চ্যাপ্টারে যেতে পারবেন। এটা না এমনও হতে পারে যদি আপনি কোনো পড়াশোনা মানে কিছু একটা প্রিপারেশন করছেন, কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন, আপনার থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও খুবই নলেজেবল কোনো পার্সনের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে, যে আপনাকে কিছু এমন গাইডেন্স দিয়ে দিতে পারে যেটা পারফেক্ট, একদম পারফেক্ট, যেই উত্তরগুলো আপনি অ্যাকচুয়ালি জানতে চাইছিলেন, শুনতে চাইছিলেন। এটা কোনো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারে। আমরা অনেক সময় যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয় তাদের কন্টেন্টসগুলোই শুনতে বেশি পছন্দ করি, বিকজ লাইক অ্যান্ড কমেন্টস বেশি থাকে। বাট হঠাৎ করে কোনো একটা এরকম কোনো স্মল কন্টেন্ট ক্রিয়েটার যার অত সাবস্ক্রাইবার্স নেই, বাট সেরকম কোনো ব্যক্তির থেকে কিছু একটা ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি রিসিভ করতে পারেন, যেটা আপনার লাইফের মানে যেটা আপনার জন্য বেস্ট, এই ইনফরমেশনটাই যেন আপনার লাগতো, যেটার জন্য যেন আপনি ক্রেভ করছিলেন বা খুঁজছিলেন। ওকে, যদি ক্রিস্টালস বলেন এই টাইমের জন্য ক্লিয়ার কোয়ার্টজ উইথ এমেথিস্ট, সেলেনাইট, এই ক্রিস্টালসগুলো আপনি ব্যবহার করতে পারেন। ইভেন আমি স্টুডেন্টদের জন্য এমনিতেই বলবো, যারা কোনো পড়াশোনা করছেন, কোনো আপনি আপনার মধ্যে না, যারা কিছু পড়াশোনা বুঝতে পারেন না, মানে পড়েন তো কিন্তু এই লাইনটার মানে কি বা এই ম্যাথটার মানে কি বা এটা কি করে করছে, কেন হচ্ছে, মুখস্থই করে যান, কিন্তু ওর অন্তর্নিহিত মানেগুলো আপনার মাথায় ঢোকে না। তো সেই ক্ষেত্রে আমাদের থার্ড আই, ক্রাউন, এগুলো ক্লিয়ার হওয়া খুব দরকার। তো এমেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ ভীষণভাবে হেল্প করবে, আর সেলেনাইট। ওকে, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বাট উইথ মেডিটেশন। শুধু ক্রিস্টাল কিন্তু কখনোই কাজ করে না। তো এটাই রয়েছে আপনাদের জন্য গাইডেন্স। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো স্যাজিটেরিয়াস, জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য কি রয়েছে? স্যাজিটেরিয়াস, আপনাদের খুব এনার্জেটিক ফিল হবে এরপর থেকে। স্যাজিটেরিয়াসদের খুব হেলথ প্রবলেম চলছিল, কারণ আমি নিজেও তো স্যাজিটেরিয়াস। তো ওভারঅল যদি বলি না, এই 8 পোর্টাল থেকে, আর শুধু এই 8 পোর্টাল থেকে নয়, 10 পোর্টালের পর একটা চ্যাপ্টার ওভার হচ্ছে, আর এখানে যে একটা শারীরিক যে একটা সমস্যা দিয়ে যাচ্ছিল স্যাজিটেরিয়াসরা, ওটা পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে। তো সবার আগে তো বলবো এনার্জেটিক ফিল হবে। এখন আর মনে হবে না যে কাজ করতে আর মন চাইছে না, আমি নিজেকে জোর করে কাজ করছি বা জোর করে পুশ করি। আপনাকে নিজেকে জোর করে পুশ করতে হবে না, আপনার কাজ করতে এমনিই মন চাইবে, সকালে ঘুম থেকে উঠে এমনি এনার্জেটিক ফিল হবে। Two of Swords, আগে যদি সবার কথা আপনাকে খুব ডিপলি পেন দিত, কেউ কিছু একটা কমেন্ট পাস করছে বা কেউ কিছু একটা কথা বলছে, সেটা নিয়ে আপনার ভেতরে আঘাত লেগে যেত, হেটার্সদের কথা আপনাকে ভীষণ জ্বালিয়ে দিত, এবার থেকে সেটা হবে না। কারণ এখানে একটা প্রোটেকশন থাকবে, আপনি নিজেকে প্রোটেক্ট করে রাখবেন
চট করে কোনো একটা মানুষের কথা আপনার মাইন্ডে ঢুকে আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। Four of Cup, okay, Four of Cups. কিছু ব্যক্তিরা আপনার দিকে ইন্টারেস্ট শো করতে পারে, কিছু অফার্স আপনার দিকে আসতে পারে, বাট আমি আপনাকে ক্লোজড অফ দেখতে পাচ্ছি। আপনি খুব একটা ইন্টারেস্টেড নন, ঠিক আছে? এই ব্যক্তিগুলো তারা হতে পারে যারা আপনাকে একটা টাইমে রিজেকশন দিয়েছিল, মানে সেমটা তারা করেছিল আপনার সাথে, আপনি দিচ্ছেন বাট তারা অতটা অ্যাক্টিভ ছিল না, ইগনোর করতো, ব্লক করে রাখতো নিজেকে, ভাইসা ভার্সা হয়ে গেছে আর কি। এখন মানে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। টু অফ কাপ, ওকে। গুড মর্নিং, গুড নাইট, আর ওই দূর থেকেই কথা বলা, ওইভাবেই রিলেশন টিকিয়ে রাখা, এইরকম ব্যক্তিদের সাথে আপনি আর ইন্টারেস্টেড নন, যে আপনাকে সামনাসামনি এসে কোনো একটা অফার দিতে পারবে, প্রপোজাল, কমিটমেন্ট। অ্যান্ড প্রপোজাল যে শুধুমাত্র লাভ প্রপোজাল হয় তাই না, ফেস টু ফেস কনভারসেশন, কমিউনিকেশন, বিজনেস ডিলও হয়, ঠিক আছে, কোনো ডেটও হয়, একদম সামনাসামনি মুখোমুখি বসে একদম আপনার মুখের উপরেই সত্যি কথা বলতে পারে, এইরকম মানুষদেরকেই আপনি আপনার লাইফে শুধু এন্টারটেন করতে চান, মানে এরকম মানুষদেরকেই আপনি শুধুমাত্র অ্যালাউ করতে চান নিজের লাইফে। আপনার ভাইব্রেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। যাকে তাকে ঢুকিয়ে, যাকে তাকে মেসেজেস, কলসের মাধ্যমে জাস্ট টাইম পাস করা, ওই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন এখন, ওকে? যেহেতু আপনার ভাইব্রেশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো কিছু কিছু মানুষ না আপনার ভাইব্রেশনটা পিক করতে পারছে, কারণ আমাদের ব্রেন টেলিপ্যাথি করতে পারে। তো কেউ কেউ বুঝতে পারছে যে আপনি এখন চেঞ্জ হয়ে গেছেন, এখন আর এভাবে আপনার সাথে রিলেশন টেকানো সম্ভব না। তো সামনে এসে বলতে হবে, যা অফার আছে, প্রপোজাল আছে, যা বলার আছে সেটা সামনে এসে বলতে হবে। উইথ 6 অফ কাপ এখানে রয়েছে। তো কিছু ব্যক্তি ওই জন্য চাইছে যে এভাবে তো আপনার সাথে হচ্ছে না, তো সামনে এসে কথা বলার কোনো প্ল্যানিং হতে পারে, আগামী 2 মাসের মধ্যে হতে পারে, অথবা আগামী 2-4 দিনের মধ্যেও হতে পারে, ঠিক আছে? 4 of Pentacles with Page of Pentacle, আচ্ছা। আপনাকে যদি কোনো ভ্যালিউ না দেওয়া হয় তাহলে আপনি কিছুতেই কোনো রকমের কানেকশন আর রিলেশনশিপে থাকবেন না, এই জিনিসটা বুঝে গেছে এরকম কিছু ব্যক্তিরা, এটা আপনার ফ্রেন্ড হোক, কলিগ হোক, কি যেই হোক, তারা আপনার লাইফে কিছু ভ্যালিউ দিতে চাইছে, কিছু অফার আপনাকেও দিতে চাইছে। তো সেটাই এখানে কার্ডস বলছে। যারা আপনাকে কোনো রকম ভ্যালিউ না দিয়ে জাস্ট আপনার থেকে এনার্জি নিয়ে রান করতো, এবার আর সেটা হবে না, চেঞ্জ হয়ে গেছে টাইম। ছোট হলেও তারা একটা কিছু ভ্যালু তো দেবে, এনার্জি এক্সচেঞ্জ যেটাকে বলে, তবে গিয়ে সামনাসামনি বসা যাবে বা কথা বলা যাবে, এটা ওরা ভালো করেই বুঝতে পারছে। তো আমার মনে হচ্ছে যারা আপনাকে কোনো ভ্যালু না দিয়ে আপনার এনার্জি, টাইম, অ্যাটেনশন সব নিয়ে পালাতো, আপনাকে ইয়েস শুধুমাত্র নিজের স্বার্থপরতা, নিজে যখন পেনে আছে বা নিজের যখন দরকার আছে তখনই কন্ট্যাক্ট করতো। কিছু কিছু ব্যক্তিরা যখন নিজেরা কষ্ট পেত, নিজের পেন হতো বা নিজের দরকার হতো তখনই আসতো এরা, কিন্তু এবারে এরা কিছু এনার্জি এক্সচেঞ্জ আপনাকে দিতে চাইছে। 7 of Cups with 2 of Wands, 7 of Pentacles, 6 of Wands, okay.
আপনার এনার্জি না এখন খুব কনফিউশন ক্রিয়েট করে এদের মধ্যে, কারণ আপনি ক্লিয়ারলি এখন কাউকে আর অত বেশি ইজিলি কারোর জন্য অ্যাভেলেবেল থাকেন না। তো এরা না ঠিক মানে আপনাকে রিড করতে পারে না, দূর থেকে বুঝতে পারে না যে আপনার মাইন্ডে অ্যাকচুয়ালি চলছেটা কি। তো সেই কারণের জন্য কিছু ব্যক্তি সামনে এসে আপনার সাথে কিছু কথা বলতে চাইছে। ওকে, তো এরকম টাইপের মেসেজেস আপনি রিসিভ করতে পারেন, কলস আপনি রিসিভ করতে পারেন, যারা আপনাকে দেখা করার জন্য ডাকছে। বন্ধু বান্ধব, রিলেশন, এক্স, অনেক কিছু হতে পারে। দেখে নিন এবারে তাদের সাথে তারা কিছু একটা ভ্যালু আপনাকে দিতে চাইছে, এনার্জি এক্সচেঞ্জ, আর জানতে চাইছে যে আপনার মাথায় কি চলছে। ওকে, এই হলো ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এদের ইন্টেনশন খারাপ। দেখুন, ইন্টেনশন খারাপ কি ভালো সেইটা এখানে তো আসেনি, বাট এটা ঠিক যে এদের নজরে মানে এদের কাছে আপনার ভ্যালুটা এখন অনেকটা বেড়েছে। আগে খুবই ইজিলি অ্যাভেলেবেল হিসেবে এরা দেখতো, বাট এখন আপনার ভাইব্রেশন যেমন শিফট হয়ে গেছে, এরা এখন বুঝতে পারছে যে আপনি ইজিলি তো অ্যাভেলেবেল থাকবেন না, তো কিছু দিতে হবে তবে আপনি থাকবেন তাদের সাথে। তো তারা কিছু দেবে আপনাকে, ফ্রিতে লুটবে না। ওকে, তো এই হচ্ছে এখানে এনার্জি রয়েছে। ঠিক আছে, ভালো, এটাও দরকার হয় আমাদের লাইফে। তো এইভাবেই নিজেকে প্রোটেক্ট করে রাখুন, বেশি এনার্জি কাউকে দেবেন না, অল্প অল্প করে দিন, তাহলেই আপনার ভ্যালুটা থাকবে। হ্যালো ক্যাপ্রিকর্ন, তো দেখা যাক আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। ফোর অফ ভ্যান্স। আচ্ছা ক্যাপ্রিকর্ন, আপনাদের জন্য এখানে কিছু সেলিব্রেশন রয়েছে, কোনো কন্ট্রাক্ট সাইন করতে পারেন আপনি, কারোর সাথে কোনো প্রমিস হতে পারে, আপনার প্রমিসেস রয়েছে এখানে। কারোর সাথে যদি ফ্রেন্ডশিপ করতে চাইছিলেন বা কারোর সাথে কন্ট্যাক্টে থাকতে চাইছিলেন, অনেক সময় হয় না যে আমরা ক্রাশ খাই কারোর ওপর, বা আমাদের থেকে হাই ভ্যালিউড কোনো ব্যক্তির সাথে আমি যাতে কমিউনিকেশনে বা কন্ট্যাক্টে থাকি কোনো রকমভাবে, ঠিক আছে, ম্যানিফেস্ট করতে থাকি, তো সেটা যদি আপনি করছেন তো সেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কমপ্লিশন আছে। এস অফ পেন্টিকল, এক্স্যাক্টলি তাই। কারোর থেকে আপনি অফার এক্সপেক্ট করছিলেন বা কাউকে আপনি কিছু অফার দিয়ে তার সাথে কন্ট্যাক্টে থাকার চেষ্টা করছিলেন, এরকম যদি আপনার মাইন্ডে কিছু ম্যানিফেস্টেশন চলছিল, তো সেক্ষেত্রে কিন্তু সাকসেস আছে এখানে, এটা হবে। ওকে, দ্য লাভার্স, এক্স্যাক্টলি। আপনি আপনার টুইন ফ্লেম জার্নিকে গ্রাউন্ড করতে চাইছিলেন বা আপনি আপনার সোলমেট জার্নিকে গ্রাউন্ড করতে চাইছিলেন কিছু একটা অফার দিয়ে কোনো একটা ব্যক্তিকে, অথবা আপনার সিঙ্গেল লাইফে আপনি কাউকে প্রপোজ করে তার সাথে কন্ট্যাক্টে থাকতে চাইছিলেন, সেটা এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে। যেই ব্যক্তিটার সাথে আপনি থাকবেন ম্যানিফেস্ট করছিলেন অনেক টাইম থেকে, সে আপনাকে কোনো অফার করবে অথবা আপনি তাকে, যেভাবে হোক এখানে তার সাথে একটা যেন খুবই হারমোনিয়াস একটা রিলেশনশিপ এখানে একটা মেনটেন হবে। এটাই হচ্ছে বলতে পারেন এই 2025 জন্মাষ্টমী আপনাকে দিয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, দেখুন টাইম ফ্রেম অনেক রকম হতে পারে, হয়তো এক্ষুনি হয়ে গেল আপনার জন্য বা হয়তো এক সপ্তাহ পর হলো, বাট এটা রয়েছে একটা বেসিস।
এস অফ সোর্স, এখানে একটা কার্ডও নেগেটিভ আসেনি উইথ 3 অফ কাপস। কিছু মানুষ যদি সাইলেন্ট জার্নিতে ছিলেন বা আপনি জানেনই না যে আপনার ডিভাইন পার্টনার কে, আপনার ডেস্টাইন পার্টনার কে, তো হতে পারে তার সাথে আপনার ফার্স্ট মিটিং, ফার্স্ট দেখা কোনো একটা অকেশনে, কোনো একটা সেলিব্রেশনে, কোনো একটা পার্টিতে প্রথম ফেস টু ফেস হওয়া, আর এই ব্যক্তিটাকেই যেন আপনি খুঁজছিলেন বা ম্যানিফেস্ট করছিলেন, এরকম ফিল হওয়া যে হ্যাঁ এটাই আমার সেই ব্যক্তি যাকে আমি হয়তো ছোটবেলা থেকে চাইছিলাম বা যাকে আমি হয়তো ড্রিমসে দেখতাম। 3 অফ কাপ। সময় এসে গেছে হয়তো ইউনিয়নের, নয়তো রিইউনিয়নের, ফার্স্ট ইউনিয়নের বা রিইউনিয়নের, ঠিক আছে? এই গ্রুপে যারা আছেন, আরেকটা কার্ড নিতে আমার ইচ্ছে হচ্ছে। আর এই দেখা, এই মিটিং না ব্লেসিংস এর মতো হবে, এটা আপনার লাইফে খুব লাকি হবে, খুব লাক ফেভার করবে। সঙ্গে সঙ্গে হয়তো আপনি চাকরি পেয়ে যেতে পারেন, আপনার ফাইন্যান্সে বৃদ্ধি বেড়ে যেতে পারে, মানে মন থেকে খুব হ্যাপি ফিল হওয়া। অ্যান্ড কিং অফ কাপ উইথ 4 অফ সোর্ডস। কেউ এমন ব্যক্তি আপনাকে প্রপোজ করতে পারে যার থেকে আপনার কোনো এক্সপেকটেশনসই ছিল না, বাট আপনি ক্রাশ, মানে কোনো সময় চাইতেন যে হ্যাঁ এই ব্যক্তিটা যাতে আমাকে প্রপোজ করুক, ওই আই লাভ ইউ, ওই যে ওয়ার্ডসগুলো আছে একটু আমাকে বলুক। তো খুব গোছানো শব্দ তার কাছ থেকে আপনি রিসিভ করতে পারেন, ঠিক আছে? তো জাস্ট রিসিভিং এনার্জিতে থাকুন, এটাই আপনার জন্য গাইডেন্স। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো অ্যাকিউরিয়াস, দেখা যাক এই জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য কি মেসেজেস আছে। Eight of Cups with the Tower. যেই সমস্ত ব্যক্তিরা আপনার জীবনে একটা ঝামেলা বা অশান্তি ক্রিয়েট করত, মানসিক শান্তি তারা কেড়ে নিয়েছিল, অথবা যাদের থেকে আপনি খুব এক্সপেক্ট করেছিলেন যে তারা আপনাকে ইমোশনালি সবসময় সাপোর্ট করবে, বাট তাদের বিহেভিয়ারই আপনাকে, আপনার ভেতরের এক্সপেকটেশনসকে নষ্ট করেছে, একদম ভেঙে চুরমার করে দিয়েছে। দেখা যাচ্ছে যে আপনি না এদের থেকে নিজের এনার্জিকে, নিজের ইমোশনসকে কমপ্লিটলি উইথড্রল করে নেবেন। এই জন্মাষ্টমীর এই সময়, এই টাইমে আপনার মনে হবে যে এই সমস্ত আলতু ফালতু ব্যক্তিদের কথা ভেবে বা এদেরকে আমার ইমোশনাল এনার্জি দিয়ে আমার কি লাভ হচ্ছে। তো একটু যেন নিজের লাভ দেখে একটু সাইড লাইন হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার আছে। খুব ভালো কথা, অবশ্যই বেরিয়ে যান, এটা দরকার। নাইট অফ পেন্টিকলস উইথ 8 অফ সোর্ডস। ওই যারা আপনাকে অনেক রকমের ইমোশনাল ম্যানিপুলেটিং কথাবার্তা বলে আপনাকে কোনো জালের মধ্যে ফাঁসিয়ে রাখার চেষ্টা করতো, বারবার করে আপনার ইমোশনাল এনার্জিগুলোকে নেওয়ার চেষ্টা করতো, দেখা যাচ্ছে যে ওদের থেকে নিজেকে কাট অফ করে দিচ্ছেন আপনি, ঠিক আছে? মেন্টালি অনেক দিন থেকে কাট অফ হয়ে গিয়েছিলেন, বাট কিছু না কিছু টান লেগেই থাকে আমাদের মধ্যে। চট করে তো আমরা সবার থেকে ডিট্যাচ হতে পারি না, বাট দেখা যাচ্ছে যে আপনি ফুল স্ট্রেংথের সাথে এবার ডিট্যাচ হয়ে যাবেন। ইভেন আমার এটাও মনে হচ্ছে আপনি হয়তো সেই গ্রিডটাও ছেড়ে দিতে পারেন, মানে সেই বাস্তুটাও হয়তো ছেড়ে বেরিয়ে যেতে পারেন, সেই বাড়ি, সেই পজিশন বা সেই চাকরি। আপনি রেডি হয়ে আছেন, ঠিক আছে? জাস্ট ইউনিভার্স আপনাকে একটা অ্যাকশনের জন্য জাস্ট একটা সাইন দিলে, একটা কনফার্মেশন দিলে আপনি হয়তো বেরিয়েও যেতে পারেন বাড়ি থেকে,
বা সেই চাকরি বা সেই এনভায়রনমেন্ট থেকে বা সেই মানুষগুলো থেকে যারা আপনাকে বেঁধে রেখেছে যথারীতি, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যারা আপনাকে কন্ট্রোল করে চলেছে প্রতিনিয়তই, বেঁধে রাখে। ইভেন তন্ত্রমন্ত্র দিয়েও বেঁধে রাখতে পারে, পসিবিলিটিস থাকতে পারে যে তারা এতটাই চালাক যে ভালো করে জানে যে আপনি এদের গ্রিপ থেকে বেরিয়ে যাবেন, তো কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়া করেও এরা আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছে। বাট ওই যে হয় না, যখন ডিভাইন টাইমিং আসে তখন কারোর পক্ষে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো আপনারও একটা ডিভাইন টাইমিং এসে গেছে, জাস্ট আপনি ওয়েট করছেন একটা ছোট্ট হুইসেলের, ছোট্ট একটা কনফার্মেশনের। তো দেখুন এই রিডিংটাই যদি আপনি দেখছেন, হয়তো এই রিডিংটাই আপনার জন্য কনফার্মেশন, ওকে, যে হ্যাঁ আপনার বেরিয়ে যাওয়া উচিত এসব জায়গা থেকে। আরেকটা কার্ড নেব আমি। সেভেন অফ ভ্যান্স। দেখুন আসলে না, আপনার ব্যাকবোন মানে আপনাকে, আপনার মেরুদণ্ডটাকে একটু শক্ত বানানো হচ্ছে, যাতে আপনি বেরিয়ে গিয়ে যদি একা থাকাটাও চুজ করেন লাইফে, তার জন্য অনেক রকমের কমেন্টস আমাদেরকে ফেস করতে হয়। তো সেগুলোকে সহ্য করার মতোও তো আমাদের ব্যাকবোন হতে হবে, অতটা স্ট্রং আমাদের মানসিক শক্তি হতে হবে। তো ওইটার মধ্যে জাস্ট প্রিপারেশন চলছে যে আপনি যদি মানসিক দিক থেকে স্ট্রং হয়ে যান তাহলে বেরিয়ে গেলে কোনো প্রবলেম নেই। তো আপনার ওই মানসিক স্ট্রং জায়গাটা বা নিজেকে প্রোটেক্ট করবেন কি করে যদি একা লাইফকে চুজ করেন আপনি, তো সেইটার একটা ট্রেনিং চলছে। ট্রেনিংটা কমপ্লিট হলে আপনাকে এই চক্রব্যূহ থেকে বের করে দেওয়া হবে, ওকে। মনে হয় আপনি এমন কোনো অফার পেতে পারেন, অফার লেটার, চাকরি বা কোনো একটা প্রপোজাল, যে আপনাকে এই বাড়ি, এই এনভায়রনমেন্ট, এইসব জায়গা থেকে বার করে অন্য কোথাও নিয়ে চলে যাবে, ঠিক আছে, যেখানে গিয়ে আপনি শান্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো পাইসিস, দেখা যাক আপনাদের জন্য জন্মাষ্টমী উপলক্ষে কি গাইডেন্স রয়েছে। Five of Swords, Ten of Pentacles। যারা আপনাকে রোজ আঘাত করে তাদেরকে আপনি কোনোদিনও উত্তর দেন না বা কোনোদিনও সেরকমভাবে কিছু কথা বলেন না যাতে আপনার মনে হয় পরিবারটা ভেঙে যেতে পারে, অথবা আপনি হয়তো কাউকে আঘাত করে দেবেন একটা কথা শোনালে। বাট আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে হয়তো সেলফ ডিফেন্সের জন্য আপনি সত্যি সত্যি কোনো উত্তর দিয়েছেন তাদেরকে। দিয়েছেন উত্তরটা, বাট তারপরে আপনি মানসিক দিক থেকে আবার ভাবতে শুরু করে দিয়েছেন, ওই চিন্তামানি যে ঠিক করলাম কি ভুল করলাম, ভাবুক হয়ে গেছেন আবার। কিছু করেই না আপনি খুব ভাবেন, এইটাই আপনার উইকনেস, ওকে। এই উইক পয়েন্টটা থেকে আপনাকে একটু বেরোতে হবে। পেজ অফ পেন্টিকল। ইনার চাইল্ড হিলিং খুব দরকার। খালি কথায় কথায় খালি মুন এনার্জিতে চলে যান তো আপনাকে না সূর্য প্রণাম, সূর্য নমস্কার, সোলার প্লেক্সাস চক্রার উপর মেডিটেশন করা, ইনার ম্যাসকুলিনকে ব্যালেন্স করা, যাতে কথায় কথায় আপনি ইমোশনাল না হয়ে যান। দেখুন, কাউকে কিছু উত্তর দিয়েছেন, সে হয়তো ডিজার্ভ করতো তাই দিয়েছেন, তো এত ভাবলে আর কি হবে।
ঠিক আছে? বেশি ভাবুক যারা, তারাই ডিপ্রেশনে চলে যায়। ইন্টারনালি কেমন একটা ইন্ট্রোভার্ট হয়ে যায়, তো সেটা এখানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে না? অনেকের ক্ষেত্রে না, আপনি আপনার জীবনে কিছু বিশেষ করে দেখাতে চান, কিছু বিশেষ ট্যালেন্ট আছে আপনার। পেজ অফ প্যান্টিকলস উইথ এস অফ ভ্যান্স, কিছু বিশেষ ট্যালেন্ট আছে যেটা হচ্ছে সব থেকে আলাদা। পরিবারের লোকেরা কোনোদিনও দেখেও নি, বোঝেও নি বা ভাবেও নি। তো একটু বাইরে বেরিয়ে আপনি কিছু করতে চাইছেন আর আপনার মনে হয় এটাই আমি, সেই ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন, আবার ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবছেন যে পরিবারের কি হবে বা কারোর কিছু খারাপ হয়ে যাবে না তো, ক্ষতি হয়ে যাবে না তো। তো দেখুন, এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে এবার আপনি লাইফে এগোন, কারণ ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। যদি আপনি বিশেষ কিছু স্পেশাল কিছু ট্যালেন্টকে ধরছেন যে এটাই আমার ট্যালেন্ট, এটাই আমাকে করতে হবে, আমি এটাতেই ভালো, নিজেকে চুজ করতে গেলে আমাদের বাকিদের ছাড়তে হয় বন্ধুরা, ঠিক আছে? আমি নিজে এটা কনফার্ম করতে পারি, কারণ আমিও একটু বিশেষ কিছু চুজ করেছি নিজের লাইফের জন্য। আর তার জন্য অবশ্যই নিজেকে চুজ করলে বাকিদের ছাড়তে হয়, বাকিদের ওপিনিয়ন, বাকিরা আমাকে নিয়ে কী ভাববে, বাকিরা আমাকে আদৌ সম্মান করবে কিনা, রেসপেক্ট করবে কিনা, আমার স্থানটা তাদের চোখে কোথায় থাকবে, এইসব ভাবা যায় না, এসবকে ছেড়ে দিতে হয়। আপনার জীবনে এটাই মেন সমস্যা এখন বর্তমানে। তো নিজেকে ভাবছেন যখন, ওদেরকে ছেড়ে দিন, তাহলেই আপনি নিজেকে ভেবে এগোতে পারবেন। আর স্মল জেস্টার,